আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা অলরেডি জুম জুমে যুক্ত আছেন এবং যারা পাশাপাশি ফেসবুক লাইভের মাধ্যমে সাপোর্টে যুক্ত হয়েছেন, আপনাদের যদি যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। যদি কাজের বিষয়ে কোনো সমস্যা থাকে অথবা যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন। ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আপনাদের কমেন্টের মাধ্যমেই আহ সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। যারা জুমে যুক্ত আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং কাজ নিয়ে যে সমস্যাগুলো থাকবে, আপনারা একজন একজন করে আহ, বলেন। যাও পরে। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আবারও বলি, আমাদের প্রতিদিন স্কিল আপ স্কিল আপ ইনস্টিটিউট থেকে প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের পেইড স্টুডেন্টদের জন্য সাপোর্ট চলে। সেই সাপোর্ট ক্লাসটাই সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে হবে। পেইড স্টুডেন্ট সাপোর্ট নেবে, পাশাপাশি আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আপনারা হচ্ছে আপনাদের সমস্যাগুলো নিয়ে কমেন্ট করবেন, এখান থেকেই আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলো আছে বা যে কোনো বিষয় জানার কৌতূহল আছে, আপনারা কমেন্ট করতে পারেন। পাশাপাশি অবশ্যই লাইভটি শেয়ার দিবেন। মিশকাত জাহান আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আছি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আমার একটু সমস্যা ছিল, কিন্তু ফোন দিয়ে আছি তো এর জন্য দেখাইতে পারতেছি না। এই যে ক্যাম্পেইনের ছবি আপলোড দেয়, ওইখানে আমার ছবিটা আপলোড হয় না, মানে আমি যতই চেষ্টা করি কিন্তু আপলোড হচ্ছে না। আপনি আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া এখন তো আমি পিসিতে নেই, আমি একটু বাইরে আছি, ফোন দিয়ে এর জন্য দিতে পারতেছি না, আসলে আগামীকালকে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপর বলেন। সুলতানা পারভিন আপু, কি অবস্থা আপনার কাজের? ক্লায়েন্ট হান্টিং প্রিভিয়াসলি আমরা অনেক কয়েক প্রকার ক্লায়েন্ট হান্টিং এর হান্টিং ফান্ড এটা বন্ধ দেখলাম, কর। ফেসবুক থেকে, টুইটার থেকে। জসিমউদ্দিন ভাইয়া, কি অবস্থা? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি মেসেজ করতেছেন? এই তো ভাইয়া শুরু করতেছি। সুলাইমান সাগর ভাইয়া, কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া মেসেজ তো করতেছি প্রায় 300+, রেসপন্স তো খুবই কম, তারপর ট্রাই করতেছি। ঠিক আছে, কন্টিনিউ মেসেজ করেন, ইনশাল্লাহ রেসপন্স পাবেন। টেমপ্লেট গুলো ভাইয়া আরো কিছু create টিপস করেন, দেন না আরো ভাইয়া, ওই কিছু যে টেমপ্লেট নিজে ক্লায়েন্ট থেকে যদি তৈরি করেন।
ভাইয়া যদি কিছু টিপস দিতেন, যদি ক্লায়েন্ট মেসেজ সিন করার পর রিপ্লাই দেয় না, বা নো ইন্টারেস্ট বাজে জানার পরে। ফরাদ ভাই যে কোল্ড মেইলের প্রসেসিং গুলো দেখাইছে 24 ঘন্টা পর, 7 দিন পর, এরকম ভাবে তাদেরকে আবার মেসেজ করে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটা ক্লায়েন্টকে আমি মেসেজ করছি, ও প্রায় আমার প্রতিদিন মেসেজটা সিন করে প্রায় 12 থেকে 13 বার। তারপর ওরে বারবারই করতেছে, ফলো আপ মেসেজ দিতেছি, তারপর ও তো কোনো রেসপন্স করতেছে না। তাকে ইমপ্রেস করতে পারছেন না আমার মনে হয়। হ্যাঁ ভাইয়া। ইমপ্রেস করেন, তাকে ইমপ্রেস করার মতো কিছু বলেন। তার সমস্যাগুলো, তার চ্যানেলের সমস্যাগুলো ফ্রিতেই তাকে করে দিবেন, এমন সমাধানের যে রাস্তাটা আছে এগুলো তাকে তার কাছে তুলে ধরেন, যে তোমার এগুলো তুমি সমাধান করো। এরকম কিছু বিষয় তুলে ধরেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে ইয়ে চলে আসবে। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছিল, তো কি করব এখন? আচ্ছা, ওই পেওনিয়ার অ্যাকাউন্ট আপাতত অ্যাড করার দরকার নাই, দুই একটা কাজ না পাওয়া পর্যন্ত। ফাইবারে অ্যাড হুম। করলে আবার দেখা যায় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলে ওই আচ্ছা। পেওনিয়ারটা আর ইউজ করতে পারবেন না। আপাতত ক্রিয়েট করছেন, এভাবে রেখে দেন, আচ্ছা। ভেরিফিকেশন গুলো করে রাখেন। যখন হুম। ফাইবারে দু চারটা অর্ডার আসবে তখন আপনি হচ্ছে আহ পেওনিয়ারটা ফাইবারে অ্যাড করুন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে ভাইয়া, ওই যে ইমেল সিগনেচারে ওখানে আপনার এডিট করা যায় কি ওটা? জি জি, অবশ্যই এডিট করা যায়। আচ্ছা। এই ফরাদ ভাইয়ের হচ্ছে কয়েকদিন আগেও যে লাইভটা হয়েছে সিগনেচার নিয়েই হচ্ছে বিষয়গুলো আলোচনা করছে, ওই ভিডিওটা দেখলেও আপনি ক্লিয়ার করতে পারবেন। আর আপনাদের তো পেইড স্টুডেন্টদের জন্য ওখানে আলাদা ভিডিও দেওয়াই আছে ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। আবিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন নি ভাই? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই কয়দিন হতে ক্লাসে জয়েন হতে পারি না, পরীক্ষা তো সামনে এর জন্য। আমি একটু শেয়ার দিতাম যদি দেখতেন ভাই। জি অবশ্যই শেয়ার দেন। আচ্ছা, আপনি শেয়ার দেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো আছে অথবা যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন, এবং অবশ্যই ফেসবুক লাইভটা আপনারা শেয়ার দেন, যাতে এই ফ্রি সাপোর্টের মধ্যে সবাই যেন জয়েন করতে পারে, সবাই যেন ফ্রিতেই সাপোর্টটা নিতে পারে, নিজের সমস্যাগুলো যেন সমাধান করতে পারে এই লাইভ সাপোর্টের মাধ্যমে। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার দেবেন। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমার একটা মেল করছিল, তো এখন উত্তর দিছে নো ইন্টারেস্ট, বুঝছেন? এখন মেসেজ, নো ইন্টারেস্ট বলছে? জি জি জি, ধরেন এখন হের প্রতিদিনই ভিডিও ছাড়ে, কিন্তু হের সমস্যাগুলো ধরে ধরে দিছি, আচ্ছা, কিন্তু আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, মেইলটা জি জি বাদ যেন না হয়। জি আচ্ছা, জি জি ভাই। এটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, একটু ভাইয়া। হ্যাঁ ভাই, তো না আচ্ছা, তো তাকে আপনি এখন ফ্রিতেই সমস্যাগুলো সমাধান দেন। তাকে এরকম ভাবে বলবেন যে দেখো, তোমার চ্যানেলের এই সমস্যাগুলো আছে, আমি বুঝতে পারছি তুমি এখন ইন্টারেস্ট না, বাট তোমার এই চ্যানেলটা তুমি কি চাও না যে একটু গ্রো হোক? যে তুমি একটু মানে যে যে জায়গাগুলোতে সমস্যা আছে, যেমন টাইটেলটা তুমি একটু আপডেট করে এরকম করলে একটু ভালো হয়, ডিসক্রিপশনটা এরকম আছে এরকম করলে আর একটু ভালো হয়, তোমার যে থাম্বনেল ডিজাইনটা আছে এটা এইভাবে করলে তোমার ভিডিওটা আরো দ্রুত গ্রো হবে, ভিউ বেশি হবে। তারপর এরকম কিছু টিপস দেন ওকে। যখন এই টিপস গুলো সম্পর্কে একটা মেসেজ দিবেন তখন সে আপনাকে বলবে যে আমি তাহলে কিভাবে করতে পারি। এটা হচ্ছে মানে ওই যে আমরা মাছ ধরি বড়শি দিয়ে না, যে ছিপ দিয়ে মাছ ধরি, এটার মতো আর কি। মানে ওকে ধরার জন্য আমরা ছিপ ফেললাম, মানে বড়শি ফেললাম, এখন ও আস্তে আস্তে এখানেই ধরা দিবে। এরকম ভাবে ওকে কিছু হিডেন টিপস দেন, যেগুলো ও কাজে লাগানোর চেষ্টা করবে, আর লাগাতে গিয়ে যখন ব্যর্থ হবে তখন আপনার কাছে আসবে। আপনি তাকে এরকম কিছু পরামর্শ দেন। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাই আমি এই ফেব্রুয়ারি মাসটা একটু কম জয়েন হতে পারবো, আমার পরীক্ষার সামনে তো এর জন্য মাস্টার্স পরীক্ষা অফিস থেকে দিল মাত্র। ঠিক আছে।
এরপর বলেন, সোহাগ গাজী ভাইয়া কি অবস্থা? এই তো ভালো ভাইয়া। ফরিদ ভাই, একটা সমস্যার কথা বলছিলাম, এটা ফরাদ ভাইকে দেখেছিলাম স্ক্রিনশটের মাধ্যমে, উনি বলছে সমস্যা হবে না। আচ্ছা, এখন ভাই আমি ওয়াচ টাইম গুলো কিভাবে বাড়াতে পারি অর্গানিক ভাবে? আমার একটু কিছু টিপস দেন। আর সময় কতদিন লাগতে একদম পারে? দ্রুত বাড়ানোর জন্য গুগল অ্যাডস। আর যদি ধীরে ধীরে বাড়াতে চান তাহলে এসইও এবং হচ্ছে মার্কেটিং প্রমোশনটা মেবি এখন ফরাদ ভাই নিষেধ করছে, তারপরও কিছু কিছু করতে পারে বিভিন্ন শুধু ফেসবুক গ্রুপে পোস্ট করলে কি ওয়াচ টাইম আসবে? এটা তো তেমন একটা আসে না। ফার্স্ট টাইম আসে, খুব কম আসে, খুব কম আসে, কিন্তু আপনাকে গ্রুপ বুঝতে হবে যে এই গ্রুপে দিলে আসবে, এই তবে গ্রুপ ওয়াচ টাইম সিলেক্ট বিএস করা ওয়াচ টাইম করা যায় না? প্যানেল থেকে ওয়াচ টাইম করা যায়, এটা না মাঝে মধ্যে। ওইরকম না, ওইরকম না, ওই যে ওয়াচ বিএস ওয়াচ মানে একজন আরেকজন দেখে দেয়, এরকম হয় না? হ্যাঁ, হ্যাঁ, করা যায়। এখন অনেকগুলো চ্যানেলের অ্যাক্সেস হয়ে গেছে ভাই, পাগল হয়ে যাইতেছি আমি। হুম, এত সকালে পাগল হলে হবে না, আরো কাজ ঢুকবে। এখন তো মাসে 100 200 আসবে, আগামীতে 700 800 1000 আসবে, তখন কিভাবে সামলাবেন? এই কারণে এখন থেকেই অভ্যাসগুলো আস্তে আস্তে করে নেন কাজের মাধ্যমে, পরে গিয়ে আর কষ্ট পাইতে হবে না এবং প্যারাও মনে হবে না। আগে একটা দুইটা কাজ পাইলে আমি হাঁপাই যাইতাম, আর এখন সপ্তাহে 7টা 8টা 10টা কাজ ঢুকলেও কিছু মনে হয় না, তারপরে মনে হয় কম মনে হয় আর। সোহাগ গাজী ভাই ক্লায়েন্টকে কোন মেসেজটা সেন্ড করেন ভাইয়া? জি। সোহাগ গাজী ভাই ক্লায়েন্টকে কোন মেসেজটা সেন্ড করে ভাইয়া? তারা তো ক্লায়েন্ট, আমরা তো। আচ্ছা, ফরাদ ভাই যে টেমপ্লেট গুলো দিছে এগুলোই সবাই ইউজ করতেছে, তবে এইটা আপনি আপনাদের মতো, ফরাদ ভাই যেটা দিছে ওটা ধারণা মাত্র। এখন ফরাদ ভাই টেমপ্লেটটা যদি আপনিও দেন আমিও দেন, বিষয়টা না কেমন না না হবে ভাই, জানেন? আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি ভাই। হ্যাঁ, কাস্টমাইজ করে আপনারা মেসেজ পাঠাবেন। ভাই আচ্ছা। চ্যানেলে তো এসইও কাজ করি কিন্তু ভিউজ তো আসে না। না, এসইও গুলো পরিবর্তন করেন, এক্সাক্ট এসইও হয়নি, মানে পারফেক্ট ভাবে কিওয়ার্ড গুলো ম্যাচ করেনি আপনার ভিডিওর সঙ্গে। চ্যাট জিপিটি হেল্প নিলাম, তারপর র্যাপিড ট্যাগ ওইগুলা সাহায্য এই, করলাম। আবার আবার চেঞ্জ করেন। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, আমি একটা গুগলের অ্যাড রান করছিলাম ইউটিউব চ্যানেলের জন্য। তো রিলেটিভ ভিডিও গুলা আপনার ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, এগুলো অ্যাপ্রুভ হয় না, এটার কারণটা কি? গুগল আর্টস এর মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটা মানে কত সেকেন্ডের? শর্ট হলে এরকমটা হয়, শর্ট যদি না হয় তাহলে এমনটা হওয়ার কথা না। শর্ট না, আপনার 5 মিনিট 10 মিনিট এরকম ছিল রিলেটিভ ভিডিও গুলো, কিন্তু দেখা যায় যে অত লেখা কত? আসে যে পাঞ্চুয়েশন মিস্টেক। আপনি পুনরায় আবার সেট করেন, আশা করি হবে না। হয়তোবা কোনো কোথাও না কোথাও সেটিংস বা কোনো না কোনো জায়গায় সমস্যা হওয়ার কারণে এটা হচ্ছে, আপনি পুনরায় আবার ফরিদ ভাই, গুগল অ্যাডস এর মাধ্যমে রেজাল্টটা কেমন আসতে পারে ওয়াচ টাইমের ক্ষেত্রে? এক্সাক্ট না, তবে আসবে ওয়াচ টাইমটা। এটা ভিডিওর উপর ভিত্তি করবে, যে কোনো চ্যানেলেই হোক না কেন, এটা ভিত্তি করা হচ্ছে ভিডিও। ভিডিওটা যদি ভালো হয় এই মুহূর্তে এসইও, তারপর হচ্ছে থাম্বনেল টাইটেল ডেসক্রিপশন এগুলো পরিপূর্ণ হলে হয়ে যাবে। করবে ভিউ তেমন একটা না, ওয়াচ টাইম 4,000 সবই লাগবে আর কি, শুধু 200 ঘন্টা আছে আর কি, এগুলো তো তেমন একটা বেশি। কিছু ক্যাম্পেইন করেন, কিছু ক্যাম্পেইন করে যখন বাড়া বৃদ্ধি হওয়া শুরু হবে তখন আপনি আস্তে আস্তে হচ্ছে ইয়ে করবেন, ওকে ভাই বুঝতে ক্যাম্পেইন করলে তো, গুগলে ক্যাম্পেইন করলে তো আপনার ওয়াচ টাইম অ্যাড হয় না। আমি করছিলাম একটা, দেখা যায় ওয়াচ টাইম বাড়ছে কিন্তু চ্যানেলের যে আর্নের যে জায়গাটা, যেখানে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম লেখা থাকে, এখানে দেখি যোগ হয় না। এরপর বলেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অথবা কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। শিরিন আক্তার আপু কি অবস্থা?
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, ভালো। ভাইয়া, জি ভাইয়া। আপনার সিগনেচারের মধ্যে আমি একটা লিঙ্ক চেঞ্জ করতে যাচ্ছিলাম, ওটা কিভাবে করবো একটু দেখাই দেবেন? জি, ওই ইমেল সিগনেচারের মধ্যে একটা লিঙ্ক চেঞ্জ করতে যাচ্ছিলাম আর কি। দেন স্ক্রিন শেয়ার দেন। এখানে ভাইয়া। হ্যাঁ, এডিট ভাই করেন। দেখতে পাচ্ছেন? আপু এডিট করেন। একটু ডান দিব ভাইয়া। আমাকে মাউস আপলোড দিন। এটা দুই জায়গা থেকে এডিট করা যায়, এক হচ্ছে এখান থেকে সরাসরি করতে পারবেন, আর এক হচ্ছে যেখান থেকে টেমপ্লেটটা ডিজাইন করতে। একটু দেখাই দেন ভাইয়া, দিয়েছি তো অ্যাপ্রুভ। কোন লিঙ্কটা চেঞ্জ করবেন? আপনার ফেসবুকের লিঙ্কটা চেঞ্জ করবো। এই যে এখান থেকে এডিট বাটন প্রো, এটা ফেসবুকের লিঙ্ক তাই না? হুম হুম। এই যে চেঞ্জ, চেঞ্জ। আচ্ছা। লিঙ্কটা বসাই দিয়ে অ্যাপ্লাই বাটন ক্লিক করুন। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝেছি। এরপর বলেন। তুমি আপু কি অবস্থা? ভাই এই ওয়াচ টাইমটার জন্য কতদিন সময় লাগতে পারে আমার? 15 থেকে 30 দিন। 4,000 ঘন্টা হয়ে যাবে? না, অত হবে না। মানে 15 থেকে 20 দিনে আপনি মোটামুটি একটা রেজাল্ট পাবেন, কিন্তু ইনটেক রেজাল্ট বলাটা কঠিন। আমি বললাম মিনিমাম 1000 আসবে, কিন্তু আসতেছে মাত্র 200। কেননা আপনার ভিডিওটা যে ওপেন করতেছি সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট দেখে আর দেখতেছি। এ কি ক্যাম্পেইনের মাধ্যমে? হ্যাঁ। রাসেল মাহমুদ ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলুন। রাসেল মাহমুদ ভাইয়া শুনতে পাচ্ছেন? রশিদ ভাইয়া কি অবস্থা? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ ভাই। ওই একটু ভাই করতেছি, ওই আপনার ওইগুলো আপলোড দেবো তো, ডেসক্রিপশন গুলো ঠিক করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এমডি আলামিন সজীব ভাইয়া, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে অথবা যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে
আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমেই সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই গুগল থেকে সব ইমেজ ডাউনলোড নেয় না কেন, কারণ কি? ডাউনলোড হয় কিন্তু ওটা কাজ করা যায় না সবগুলো। ইমেজ, ওয়েব, তারপর এসভিজি, এরকম সাইজ আছে, যেমন আমাদের পিএনজি, জেপিজি এরকম সাইজ আছে না, জি জি। এই টাইপ গুলো ওখানে আলাদা থাকে, তার কারণে সেভ হতে চায়। ডাক্তার আপু, ইমরান সাদি ভাইয়া আনমিউট করে কথা বলবেন। ইমরান সাদি ভাইয়া শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো ভাই, কাজ করতেছি আর কি একটা ক্লায়েন্টের, কিন্তু ভিডিও ওরকম ফলাফল আনতে পারতেছি না। আসবে আসবে, ভালোভাবে এসইও গুলো করেন, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এগুলো পরিপূর্ণ ভাবে প্রফেশনাল ভাবে করেন, 100% আসবে। জি ভাই, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকলে বা যে কোনো কাজের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। এরপর আপনাদের আর কোনো কোশ্চেন নাই? সবাই চুপচাপ হয়ে আছে? ভাইয়া, একটা জিনিস জানার ছিল, আচ্ছা মিউজিক ভিডিওর জন্য কোনো ক্যাম্পেইন করা যাবে? জি, যাবো।
এরপর বলেন। ফরিদ ভাইয়া, 17 জনের মতো গান করছে। জি ভাইয়া বলেন। ও সময় চাইছিল, মানে কতদিন সময় লাগবে জানতে চাইছিল, আমি কয়দিন বলবো। 3 মাসের মতো সময় নেন। ফার্স্ট টাইম করতে লং টাইম সময় লাগে। আমি অলরেডি 3 মাস বলে দিছি আগেই, এরপর কিন্তু আমার মনে হয় না 3 মাসে তো হবে, ওর তো ফার্স্ট টাইম তেমন একটা হয় না। ওই বের হবে, সমস্যা নেই। তাহলে কাজ নিবো। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। আগের ক্লায়েন্টে যেটা অ্যাক্সেস রিমুভ করে রাখছিলাম না আমি, ওইটাই আবার আমাকে এখন কাজ আবার। হ্যাঁ। হবে ইনশাল্লাহ, টেনশন না করতে। এরপর বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। ওই আমার ফাইবারটা ভেরিফাই করা করতো। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে, আমি আজকে থেকে সম্পূর্ণ ফ্রি আছি, সমস্যা নেই। আজকে রাতের বেলা মেসেজ দিয়ে আজকে রাতে ঠিক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে রাতে আমাকে মেসেজ করবেন, আজকে ঠিক করে দেবো। রাতে কখন? এই 12টার দিকে, 11:30 12টার দিকে। রাত 12টা? জি। হুম, সময় লাগবে তো। ঠিক আছে, তাহলে আমি বের হই নাকি? তাকে হচ্ছে মেসেজ দিন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এরপর বলেন। আপ আপাতত এটাই আমার ফাইবারটা আগে ভেরিফাই করি তারপর। ঠিক আছে, আমি চেক করে দেখছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা? জি, আমাকে মেসেজ করছিলেন তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি 12টার এদিক মেসেজ করব। আসসালামু আলাইকুম। ভাই আমি স্ক্রিনটা শেয়ার করে একটা এসইওর কাজ দেখাতে যাচ্ছি। জি, শেয়ার করে। এই যে একটা একটা ভিডিওর এসইওর কাজ করলাম, স্কোর হচ্ছে আপনার, দেখা যাচ্ছে ভাই? হ্যালো। জি, দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, স্কোর হচ্ছে 95 এর উপর আছে। এটা হচ্ছে ভিডিওর টাইটেল, 5 সিম্পল ট্রিক্স ওভারকাম প্রোকাস্টিনেশন ইন 2025, ট্রিক টু বিট প্রোকাস্টিনেশন। এখানে ডেসক্রিপশন লিখছি, র্যাঙ্কের ট্যাগও পাইছি, 1 নম্বরে একটা পাইছি। আচ্ছা, এই ট্যাগটা কি ঠিক আছে ভাই? দেখেন তো পুরোটাই বড়। চ্যানেলের নাম দিচ্ছে। হ্যাঁ, চ্যানেলের নাম দিছি ভাই, এই যে। আপনি রিলেটেড, হ্যাঁ, মোটামুটি বেশ কয়েকটাই কিন্তু উঠছে। চ্যানেলটা কি নিউ? নিউ বলতে আপনার 200 250 এরকম সাবস্ক্রাইবার। কতদিন হলো চ্যানেলের বয়স? চ্যানেলের বয়স হয়েছে তো আপনার অনেকদিন হয়েছে, 2-3 বছরের উপরে। 2-3 বছর? আপনি হয়নি? কিন্তু ভিউজ তো আসতেছে না। আপনি একটু ভাই টাইটেলটার সাথে না, আমি জিজ্ঞেস করলাম, যদি তাহলে ভিউ ধীরে ধীরে বাড়তেই থাকবে, যখন বাড়া শুরু হবে তখন বাড়তেই থাকবে। আবার যদি চ্যানেলটার বয়স হয়, এখন গত 3 বছর হয়ে আছে, আপনি 1 মাস থেকে ভিডিও আপলোড দিচ্ছেন, এই চ্যানেলগুলো ফ্রিজ হয়ে থাকে। এই চ্যানেলগুলো উঠাতে গিয়ে দেখা যায় প্রতিদিন 1টা 2টা 5টা 10টা ভিউ আসে। এরকম আস্তে আস্তে কন্টিনিউ, আপনাকে বন্ধ রাখা যাবে না। প্রতিদিন 1টা 2টা 3টা করে যতটা সম্ভব ভিডিও পাবলিশ করতে হবে। তাহলে কি হবে, আস্তে 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 চ্যানেলটা পরিপূর্ণ গ্রো হয়ে যাবে। যখন আবার র্যাঙ্কিং হবে তখন অলওয়েজ ভিউ আসতে হবে, প্রচুর পরিমাণ ভিউ আসবে। আচ্ছা, এমনিতে আমার টাইটেলের সাথে র্যাঙ্কের ট্যাগ গুলো কি ঠিক আছে ভাই? জি, মোটামুটি ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, শুনতেছেন? বলেন, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে টাইটেলটা রাখছি এরকম, এখানে কিন্তু
আপনার সার্চ দিলে যেহেতু পেড অনেকগুলা এর এই রিলেটেড টাইটেল চলে আসে। তো এই টাইটেল গুলো আমি নিয়ে কি করি, এখানে বসায় রাখি, 4-5টা টাইটেল দিয়ে রাখি। এটা তো কোনো সমস্যা নাই না? ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দেননি, নিজে আসেন তো। এই যে হ্যাশট্যাগ দিয়েছেন, ঠিক আছে। টাইটেলটাই ভেঙে ভেঙে হ্যাশট্যাগ বানাবেন। আচ্ছা। আর যদি 4-5টা টাইটেল ডেসক্রিপশনে রেখে দিই, সমস্যা এটা কোনো? না, সমস্যা না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। Okay. এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই প্রোডাক্টের ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো যদি না থাকে ওখানে, তাহলে কি আদার্স তো লেখার দেখছি না, কি দেবো? সেটা আমাকে বলবেন যে ভাইয়া, এই ক্যাটাগরিটা পাচ্ছি না। আচ্ছা, আমি এটা তৎক্ষণাৎ আপডেট করে দেবো। আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো না? লিকুইডের অবশ্য দেওয়া নাই, আমি আর তোকে ইয়া করলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে আমার পার্সোনালি একটু কথা ছিল, ক্লাস শেষে কি আপনি ফ্রি থাকবেন? কল দিতে পারো। আচ্ছা, ক্লাস শেষে আমি আপনাকে কল দেবো নি। কে বলছেন? আপনি কি ফরাদ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছেন? না ভাই, আমি আপনার সঙ্গেই কথা বলতে চাচ্ছি। ক্লিয়ার হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল দেন। ওকে। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের যে সমস্যাগুলো থাকবে, অথবা আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন। স্কিল আপ ইনস্টিটিউটে যারা পেইড স্টুডেন্ট আছে তারা জুম সাপোর্টে যুক্ত আছে, এবং পাশাপাশি যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট আছেন আপনারা প্রত্যেকেই ফেসবুক লাইভে প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টার মধ্যে জয়েন করে সরাসরি সাপোর্ট নিতে পারেন।
ভাই জি ভাইয়া বলেন। ভাই আমি নিজের মতো এতটাই স্যাটিসফাই যে আমি একটা ভিডিও একটা এডিট করছি, সরি এসইও করছিলাম, সেক্ষেত্রে আমার আমি নিজে একটা কপিরাইট একটা করছি, আমি নিজে চ্যানেল করছি। তারপর আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব ছিল 10টা, আমি সেখানে 21টা নিয়ে আসছি। ভিডিও ভিউ 0 থেকে ভাইয়া একদম 258টা। দেখ একটা কাজ পাইতাম ভাইয়া, সত্যি কথা একটা অস্থির ফাটাই দিতাম, নিজের মতো এতটাই আছে ভাইয়া, সত্যি। আমার একটা ওই ওইটা হাস্যকর লাগে যে ওইটা দিয়ে ভালোই লাগলো যে এটা এটা জন্য ট্রাই করতেছি। হবে হবে, সবই হবে, সবই করতে পারবেন, শুধু একটু কাজগুলো গোছায় নেন নিয়ে। এই যেমন আমরা সর্বসময় মানে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করি, অনেক পাবলিক আছে না এরকম, যে এটুকু দিয়েই কোনো এসিও নাই, কোনো এসিও নাই, এসিওর কও বোঝে না, এরকম পাবলিকও কিন্তু আছে। যে জি যা করতেছে সেগুলো ভিডিও করে কন্টিনিউ ছাড়তেছে, কি হচ্ছে, সে 1 মাস যখন কন্টিনিউ ভিডিও পাবলিশ করতেছে, 1 মাস পর তার এসিও বলেন কিছুই করতে হয় না, অটোমেটিক সেই ভিডিওগুলো রিচ হয়। এর পিছনের কারণ আছে, এর পিছনের কারণ যে সাবস্ক্রাইব করবে, ও যতগুলো ভিডিও দেখবে সেই ভিডিও সাবস্ক্রাইবার গুলো অটো সাজেস্টেড চলে যায়, আর অটোমেটিক এগুলো হচ্ছে সে দেখতে পায়। এরকম অনেক এর অ্যালগোরিদম আছে, অনেক ভাবে কাজ করে। এই কারণে ওই ভিডিওগুলো দ্রুত রিচ হয়, সেগুলো দেখবেন এসিও নাই, কোনো কিচ্ছু করার নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই না? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।